আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বেনফে, কানাডার সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে একটা, সেটা হচ্ছে বেন। তো আজকে সকাল সকালই নাস্তা করে সকালেই বের হয়ে গেছি যাতে সারাটা দিন আজকে আমরা করতে পারি। তো যেহেতু রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা যাচ্ছি একটু সুপার স্টোরে, হচ্ছে হালকা স্ন্যাক্স কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য, তারপর হচ্ছে রওনা দিব আর কি। তো এখন আমরা হচ্ছে হাইওয়েতে উঠে গেছি। এখান থেকে লাগবে 1 ঘন্টা 23 মিনিটের মতো। সো আমাদের সামনে হচ্ছে আমাদের সাথে আরেকজন বড় ভাই যাচ্ছে, রুফায়দার বাবা তো ড্রাইভ করতেছে, আর পিছনে হচ্ছে রুফায়দা। রুফায়দা হ্যালো বলো। একদম কানাডিয়ান। হ্যাঁ রুফায়দা আরেকবার বলো তো, হ্যালো বলো তো, বলো। চুপ করো। সো ঠিক আছে, আমরা একটু হাইওয়ের ভিউটা আপনাদেরকে দেখাই। সো আমরা যাচ্ছি হচ্ছে বেনফে। আসলে বেনফে যাওয়ার রাস্তাটাই এত সুন্দর। ক্যালগারির মধ্যে এই সুন্দর যতগুলো প্লেস আছে তার মধ্যে বেনফ হচ্ছে একটা। দুই পাশে হচ্ছে পাহাড়, সামনে পাহাড়, পিছনে হচ্ছে রাস্তা, আর আমরা হচ্ছে যাচ্ছি। যত কাছে যাচ্ছি পাহাড়গুলোকে আরও বড় মনে হচ্ছে। এই দেখুন দূর থেকে পাহাড়গুলো দেখা যায় কত ছোট, বাট যতই হচ্ছে কাছাকাছি যাচ্ছিলাম ততই হচ্ছে পাহাড়গুলোকে বড় লাগছিল। পাহাড়গুলো হচ্ছে অনেক দূরে দূরে, সেজন্যই হচ্ছে এখন হলো ছোট লাগছে। তো আজকে ওয়েদারটাও খুবই ভালো ছিল, মানে সানি ওয়েদার ছিল। আকাশটাও দেখেন কত পরিষ্কার আর কত ক্লিয়ার, মনে হচ্ছে ছবি দিয়ে বাঁধানো এরকম। কিছু কিছু জায়গা আমরা যখনই ক্রস করছি তখনই আবার দেখা যাচ্ছে মেঘলা, মানে কিছু জায়গায় হচ্ছে রোদ, কিছু জায়গায় হচ্ছে এরকম আকাশে মেঘ জমে আছে, এরকম ছিল। মানে পুরোটা ওয়েদার মানে এক এক জায়গায় এক এক রকম ছিল। তো দেখেন এখান থেকে আবার হচ্ছে রোদ, আর এই যে সামনেই যে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুই পাশে যেহেতু জঙ্গল, তো ওইখানে অনেক অ্যানিমেলস আছে, তো অ্যানিমেলসের পারাপারের জন্য এই ব্রিজ করে দিয়েছে। কত সুন্দর সিস্টেম, তাই না? আমি যতই হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আর আল্লাহ আমার নসিবে কত সুন্দর কিছু দেখার আমার নসিবে রেখেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করলে আসলে বলে শেষ করা যাবে না। এত সুন্দর সব কিছু, জাস্ট মুগ্ধ হচ্ছিলাম বারবার। বেনফের কাছাকাছি চলে এসেছি। এখন হচ্ছে একটু রেস্ট নেওয়ার জন্য, মানে গাড়িটা ব্রেক দেওয়া হলো। ভাইয়ারা হচ্ছে ওয়াশরুমে যাচ্ছে, রুফায়দার আব্বুও গিয়েছে, আর আমরা এখানে হচ্ছে গাড়িতেই বসে আছি। রুফায়দাও আছে সাথে, এই যে রুফায়দা। সো আমরা বেনফের দিকে যাচ্ছি। বেনফ হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, ওখানে গেলে তো অবশ্যই ভিডিও করব, দেখতে পাবেন। রুফায়দার আব্বু হচ্ছে নেমে চিপস নিয়ে আসলো, এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে গিয়েছে। এদিকটায় আজকে একটু গরম, মানে আজকের ওয়েদারটা ভালোই, অনেক বেশি ঠান্ডা না, একটু গরমই। যাক ভালোই হয়েছে, আমরা ভালোভাবে ঘুরতে পারবো। তো আসছে রুফায়দার আব্বু আর হচ্ছে ভাইয়া। এত বড়, হ্যাঁ এত বড় টানছো? সাইমা বলো বড়টা নাও। সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আমরা নাস্তা করে তারপর বের হয়েছি, তো এত সকালে ঘুম থেকে ওঠার কারণে মানে ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু সামনের নেচার এত সুন্দর যার কারণে ঘুমাতেও ইচ্ছা করছিল না। কি বলবো, ভিডিওতে হচ্ছে তার 50% সৌন্দর্যও বোঝা যাচ্ছিল না আসলে সামনাসামনি যতটা সুন্দর। আমরা হচ্ছে টোল দিলাম, এখন হচ্ছে আরো বেশি সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। পাশে হচ্ছে প্রকৃতি, কত সুন্দর জায়গা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই যে মেঘগুলো একদম হচ্ছে পাহাড় ছুঁয়ে আছে এরকম মনে হচ্ছে। সেই
এই যে দূর থেকে আমরা পাহাড়গুলো দেখছিলাম, যতই সামনে যাচ্ছি পাহাড়গুলোকে আস্তে আস্তে আরো বড় মনে হচ্ছে এবং আরো কাছাকাছি আছি মনে হচ্ছে। তো আমরা হচ্ছে বেনফ শহরে ঢুকে পড়েছি। ঠিক ছবির মতো সাজানো ছোট্ট একটা শহর, বেশ সুন্দর। তো এখন আমরা চলে এসেছি বেনফে। এখন আমরা হচ্ছে উপরের দিকে যাচ্ছি, এত সুন্দর জায়গা। আমরা যে ট্রেনটা দিয়ে গেছিলাম ওটা ছিল ডান সাইড। ওটা ডাউনটাউন ছিল না, আমরা কয়েকটা বিল্ডিং এ গেছিলাম, খুব সুন্দর, মনে আছে? আচ্ছা কোন দিকে দেখে না এটা? বিল্ডিংটা কোন জায়গায় ছিল? আম্মু দাঁড়াও। তো আমরা হচ্ছে একটা লেকের এখানে আসছি। লেকের পানিগুলো এত জোস, মানে সবকিছু হচ্ছে একদম গ্রিন, নেচার এত এত সুন্দর। এই যে লেকটা, এই ভিউটা দেখো, দিকে দেখো। পানিটা দেখো কত পরিষ্কার, কি পরিষ্কার পানি, দেখছো? এই যে এখানে একটা লেক আছে, লেকের পানিগুলো এতটা স্বচ্ছ যে এই পানির নিচে ছোট ছোট পাথর দেয়া ছিল, সেই পাথরগুলোকেও একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে। মানে পানিগুলো এত পরিষ্কার, কেউ এখানে ময়লা ফেলছে না বা কোনো দূষণ এখানে নেই। তো এবার হচ্ছে আমরা রাস্তা ক্রস করব। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হচ্ছে একটু উপরের দিকে, ঠিক বাড়ি না, এটা একটা কোনো একটা অফিস এই মুহূর্তে, যেটার নাম আমার মনে পড়ছে না। তো এখানে গেলে হচ্ছে পুরো বেনফ সিটিটা মানে দেখা যায়। এটা যেহেতু একটু উঁচু স্থানে, এখান থেকে বেনফের ভিউটা অসাধারণ। চলুন আপনাদেরকে দেখাই। সুন্দর জায়গায় থাকতে গেলে পকেটে টাকা দিয়ে আমরা যখন আসছিলাম একদম ফ্লাওয়ারটা ছিল না। সামার যে ঠান্ডা সময়। এই তো আমরা উপর দিকে উঠে চলে এসেছি। তো এখান থেকে ভিউটা খুবই অসাধারণ। আমি ওই যে বললাম যে ভিডিওতে এর সৌন্দর্য 50% বোঝা যাচ্ছে, বাস্তব সৌন্দর্য হচ্ছে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই যে মাঝখানে রাস্তা, দুই পাশে হচ্ছে গাছ, পিছনে পাহাড়, খুবই নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে, আমার মনে হয় এটাই সেটা। তো এই তো সামনে হচ্ছে একটা লেকের মতো ছিল, পাশে হচ্ছে ফুল গাছ লাগানো ছিল। তো এখানে আমরা ছবি তুলেছি, ছবি তুলে হচ্ছে আবার আমরা নিচের দিকে নেমে আসলাম। তো আমরা হচ্ছে এখন জুস খুঁজছিলাম, রুফায়দা হচ্ছে জুস খেতে চাচ্ছিল, তো আমরা হচ্ছে জুসের দোকানে খুঁজছি। সামনে পাহাড় আর এখান দিয়ে হচ্ছে রোড, খুব ছোট একটা শহর এটা, যেখানে আবার ম্যাকডোনাল্ডস আছে। এই হচ্ছে মাউন্টেনটা। এখন হচ্ছে আমাদের এই দিকটা ঘোরা শেষ, আমরা এখন যাব সালফার মাউন্টেন, টপ অফ দ্য মাউন্টেন। কোথায়? সালফার মাউন্টেন, এটা হচ্ছে তোমার একদম উপরে, পাহাড়ের উপরে। আচ্ছা, ঠান্ডা একদম। ওরা বাইক নিয়ে আসছে রাইডে না? সো আমরা এখন যাচ্ছি হালকা কিছু খাবার জন্য। এটা কোন জায়গা রনি?
ব্যানফি ফুড কোর্ট। আমরা এখন যাচ্ছি পপাইসে। রূপা, হ্যালো হ্যালো হ্যালো। তো আমাদের ফুড এখানে হচ্ছে আমরা চিকেন অর্ডার করেছি, সাথে হচ্ছে বান আছে একটা, আর হচ্ছে ফ্রাইস। বসো। এই গেল ডলার আমাতে, ঠিক আছে এবার দেখতে ডলার আমাতে বললাম নাই ঠিক আছে না। ওকে হয়তো ফ্রেঞ্চ ফ্রাইটা খাও, অনেক মজা। তুমি ওখানে বসো আসো আপনাদের তো আমাদের বেনফে ঘোরা শেষ। তো এর মাঝে হচ্ছে ভাইয়া অসুস্থ হয়ে গিয়েছিল। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে লেক লুইসে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি লেক লুইজে। সো লেক লুইজের এখানে হচ্ছে আরেকটা গন্ডোলা আছে, এখান থেকে এই যে গন্ডোগুলো দেখা যাচ্ছে, এটা দিয়ে একদম উপরে সালফার মাউন্টেনের টপে যাওয়া যায়। এখানে অনেক সুন্দর প্লেস। একটু পরে দেখা যায় আমরা লেক লুইসে যাব, লেকের পাশে। সো ওখানেও আপনাদেরকে দেখাবো। তো আমরা লেক লুইসে চলে এসেছি। আমাদের সাথে জয়েন করার জন্য আরও 2টা ফ্যামিলি আসছে। বাট এইখানটা এত ঠান্ডা, আরও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে এত ঠান্ডা লাগছিল তখন। তো এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেহেতু আমরা আগে চলে এসেছি, আমরা এখানে ওয়েট করছিলাম। তো আমাদের সামনের ভিউটা জাস্ট দেখেন, এটা দেখে তো আমি বলছিলাম মনে হচ্ছে যে আমরা সুইজারল্যান্ডে চলে এসেছি, অনেকটা একদমই সেই রকম লাগছিল। তো আমরা হচ্ছে এখানে স্টারবাক থেকে একটা কফি অর্ডার করলাম। অনেক ঠান্ডা লাগছিল, তো ভাবছিলাম যে কিভাবে সময় পাস করা যায়। তো আমরা একটা কফি নিয়ে নিলাম। তো এরই মাঝে আমাদের সাথে বাকিরাও জয়েন করে ফেলেছে। তো এবার আমরা চলে এসেছি লেক লুইসে। জাস্ট দেখেন এত সুন্দর পাহাড় আর হচ্ছে লেক, পানি, মানে এত সুন্দর লাগছিল এই জায়গাটা। তো আমার হচ্ছে কোনো একটা কারণে খুবই মন খারাপ ছিল ওই সময়। তো রুফাদের আব্বু বারবার বলছিল যে এখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে, এবং সত্যিই মন ভালো হয়ে গেছিল। এত সুন্দর, আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। লাগতেছে এখানে নাও। এই জায়গাটা নাকি সবসময়ই ঠান্ডা থাকে। এখন সামার, তাতে এরকম হাড় কাঁপা শীত যাকে বলে। আর উইন্টারে তাহলে কি অবস্থা হয়? রুফাইদের অবস্থা তো পুরাই প্যাকেট, ওকে হচ্ছে ডাবল জ্যাকেট দিয়ে রাখা হয়েছিল। তো এই তো পুরা লেকটা, আমি আসলে এখানে খুব একটা ভিডিও করিনি, আমি হচ্ছে এর সৌন্দর্য এখানে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আর এত ঠান্ডা আসলে করা সম্ভবও হয়নি। না না পাতি ব্যথা বাবা, ঘাড়ে নামায় দাও বাবা, ব্যথা পাবে, এখানে অনেক উঁচু রাস্তা। তো তখন অলমোস্ট হচ্ছে 7টা সাড়ে 7টার মতো বাজে। তো এইখানটায় আমরা আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল, তারপরও হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, অনেক ঠান্ডাও ছিল। তাই আমরা হচ্ছে যে যার মতো কয়েকটা ছবি তুলে, আমি হচ্ছে 2-1টা ভিডিও ক্লিপ নিয়ে তারপরেই হচ্ছে চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিব। এখন আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, যে যার গাড়িতে করে হচ্ছে একসাথেই যাব। তো এখন হচ্ছে আমাদের ঘোরাঘুরি শেষ। তো আমরা মরান লেকে যেতে চেয়েছিলাম, সো ওইখানে আর যাওয়া হয়নি, লেট হয়ে গেছে। তো আমরা লেক লুইস ঘুরে এখন হচ্ছে বাসায় যাচ্ছি। আমার কাছে কোক আছে। এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি। লেক লুইসটা অনেক সুন্দর একটা প্লেস, আসলে মানে আসলেই মন ভালো করার মতো একটা জায়গা। সো এখন হচ্ছে আমরা বাসার দিকে যাব। এমন হয়েছে
তো এই তো আমরা হচ্ছে সবাই রওনা দিয়ে দিয়েছি। এই রাস্তাটাও বেশ সুন্দর ছিল, উঁচু ছিল অনেকটা, মনে হচ্ছিল যে ল্যান্ডিং করছি, একদম কান টান বন্ধ হয়েছিল। আমাদের সবার গাড়ি আগে পিছিয়েই ছিল। তো রুফায়দার আব্বু হচ্ছে আবার এখানে নেমে হচ্ছে গাড়িতে গ্যাস নিচ্ছিল গাড়ির জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা যাব টিম হরটনসে, ওখানে একটু কফি খাবো। সকাল থেকে তো ওয়েদার ভালোই ছিল আমরা যখন বেনফে গেলাম। এখন হচ্ছে একটু মানে ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ড্রাইভ করে আসতে হয়েছে। অনেক ঠান্ডা আসলে, এই সাইডটা এমনিতেও অনেক ঠান্ডা থাকে। তো এমনিতে অনেক ঠান্ডা আর কি। মানে আপু হচ্ছে নেমেছে এখানে গ্যাস নেওয়ার জন্য। আর আমাদের পিছনে হচ্ছে ভাইয়াদের আরো 2টা গাড়ি আছে। সবাই হচ্ছে একসাথেই যাচ্ছি, মানে 3টা ফ্যামিলি যাচ্ছি। একজন ভাইয়া ছিল, ভাইয়া একটু শরীর খারাপ, সেজন্য সে আগেই চলে গেছে। তো এই তো আমাদের হচ্ছে ফিরতে ফিরতে একদম রাতই হয়ে গেছে। হাইওয়ে সাথে হচ্ছে বৃষ্টি, তারপর এরকম ঘুটঘুটে অন্ধকার, লং ড্রাইভ, সাথে হচ্ছে প্রিয়জন। খুবই ভালো লাগছিল সত্যি বলতে। তো এই তো এখানে হচ্ছে আমাদের কয়েকটা ছবি অ্যাড করে দিলাম। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।